বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমরা চাচ্ছি টেন্সের একটা চূড়ান্ত সমাধানের জন্য। কি সমাধান? চূড়ান্ত সমাধান। চূড়ান্ত সমাধানের জন্য, মানে যে সমাধানে আমরা একদম পরিপূর্ণভাবে আমাদের যে টেন্সটা আছে এটা আমরা একটা সমাধান করতে পারি জি স্যার। ইনশাআল্লাহ। আজকের এই ক্লাস থেকে আমরা একটা পরিপূর্ণ একটা ভাবে একটা চূড়ান্ত সমাধান পেতে যাচ্ছি আমাদের টেন্স নিয়ে, ঠিক আছে? জি স্যার। ইনশাআল্লাহ। ওকে, ওকে তো জি স্যার। ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন তাহলে, আমরা জানি মূলত টেন্স কয় প্রকার? 12 প্রকার। 12 প্রকার, তাই না? জি স্যার। আচ্ছা, এই 12 প্রকার টেন্সটাকে তিন ভাবে বিভক্ত করা হয়েছে। একটা হলো প্রেজেন্ট, একটা হলো পাস্ট, একটা হলো ফিউচার। ফিউচার। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, ফিউচার মানে ভবিষ্যৎ, তাই না? ভবিষ্যৎ। তো জি একটা স্যার। প্রেজেন্টের বিষয়টা যদি আমরা একটু ভালোভাবে বুঝতে পারি, তাহলে ফার্স্ট ফিউচার আমরা খুব ইজি হয়ে যাবে বোঝার জন্য, তাই তো? স্ক্রিন জি সম্পূর্ণ স্যার। এখন এখন কি দেখা যায় না? ছোটই লাগে। দেখা যাচ্ছে স্যার। দেখুন, ইনডিফিনিটটা কি? ইনডিফিনিটটা হলো আপনি যখন কোনো একটা কাজ শুরু করবেন কি করছেন কি এই মনে একটা ভাব হচ্ছে। যেমন দেখেন, বলেন আই গো, আমি যাই। আই গো মানে কি? আমি যাই। আমি যাই। এখন এই যাওয়াটা আই কাম, আমি আসি, আই প্লে, আমি লিখি, আই রাইট, আমি আই আই প্লে, আমি খেলি, আই রাইট, আমি লিখি, আই সি, আমি দেখি, আই স্লিপ, আমি ঘুমাই। কোন একটা কাজ শুরু করেন না, মানে অলওয়েজ করতেছেন, ঠিক আছে? জি আচ্ছা, স্যার। আর কন্টিনিউয়াসটা হলো আপনার সাবজেক্টের পরে এ মেজার থাকবে, তারপরে আইএনজি যোগ করতে হবে। কে যুক্ত করতে হবে? এনজি। তারপরে সাবজেক্টের পরে আমি যার, তারপর ভার্বের আইএনজি। আইএনজি যোগ করতে হবে, তাই না? তাহলে জি দেখুন স্যার। তো, আপনি যখন এ মেজার পাবেন তখন বারবার সাথে আইএনজি দিতে হবে, আর তার কাজটা দিবে একটা কোন একটা জিনিস চলতেছে, হইতেছে, যাইতেছে, চলমান অবস্থা, রানিং অবস্থায় থাকবে। বুঝাতে আমি সক্ষম হয়েছি? জি স্যার। যে দেখেন, আই এম গোয়িং, আমি যাইতেছি, আই এম গোয়িং। আমি যাইতেছি। এন্ড কেউ বললো আই এম গো, তার সেন্টেন্স সঠিক না ভুল? ভুল। কারণ কারণ আইএনজি যুক্ত করতে হবে, কারণ এটা কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, আপনি এভাবে শিখবেন। প্রেজেন্ট ইনডিফিনিট সার প্লাস বার ওয়ান, প্রেজেন্ট কন্টিনিউয়াস সার প্লাস এ মেজার প্লাস বার ওয়ান আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট সার প্লাস হ্যাভ এস প্লাস বার থ্রি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সার প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস বার ওয়ান আইএনজি। এভাবে শিখতে হবে কিন্তু, জি স্যার। তাই না? জি স্যার। তাহলে দেখেন তো, কন্টিনিউয়াস মানে কোন একটা চলমান হওয়া, আর পারফেক্ট টেন্স মানে কোন একটা জিনিস সম্পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, হুম। আমি বললাম আই আই হ্যাভ গন, আমি গিয়েছি, এখানে ভার্ব থ্রি হবে, কি হবে? ফ্রি। একজন বললো আই হ্যাভ গোয়িং, তার সেন্টেন্স সঠিক না ভুল? ভুল। হ্যাভ এর পরে গন হবে না, সে মেয়ে দিছে আইএনজি। আবার বললো আই হ্যাভ গো, সঠিক না ভুল? ভুল। ভার্বের ভুল। থ্রি হবে। তাহলে আই হ্যাভ গন, আমি গিয়েছি। আপনারটা হলো কোন একটা জিনিস সম্পূর্ণ হয়ে গেছে, আর এটা হলো আই হ্যাভ বিন গোয়িং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে যাইতেছি। কোন একটা কাজ কেউ যখন দীর্ঘ সময় ধরে করে, দেখেন এখানে এটা আর এটা কিন্তু সেম টু সেম। জি স্যার। কোন একটা কাজ কেউ যদি তখন দীর্ঘ সময় ধরে করে, তখন সেটা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট। ওই জায়গায়। ফর জি এক্সাম্পল, আমি স্যার। বাংলাতে উদাহরণ বললাম, আপনি বললেন আমি 1 বছর ধরে স্কুলে পড়াইতেছি, তা আপনি পড়ানোর দক্ষতা 1 বছর। জি স্যার। হলো সে এখানে আসবে না, মানে সে এতে এটা হয় নাই। আবার বললাম আমি একজন মানুষের শিক্ষকতা করতেছে একটা একটা জবে, অথবা একটা জব করতেছে 20 বছর ধরে, তো বললাম কি সে 20 বছর ধরে কাজ করতেছে, তাহলে একটা দীর্ঘ সময় না? জি স্যার। কিছু যখন কোন একটা দীর্ঘ সময় ধরে করে, তখন সেটাকে বলবো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। জি স্যার, দীর্ঘ সময় ধরে করলে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আবার দেখেন, এটা আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আই ওয়াজ গোইং, আমি যাইতেছিলাম। কন্টিনিউয়াস মানে কি? চলমান না? এটা জি আপনি স্যার। বর্তমান করতেছেন, এটা অতীতে আপনি গিয়েছিলেন, অতীতে আপনার সম্পূর্ণ যাওয়া হয়ে গেছে, আর বর্তমানে আপনার সম্পূর্ণ যাওয়া হয়ে হয়ে গেছে। আবার আই হ্যাভ বিন গোয়িং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা যাইতে ছিলাম। আপনি ছিলাম। হ্যাঁ, তাহলে এটা হলো গিয়ে কিসে? অতীতে। যে আমি গিয়েছিলাম, আর সবসময় লাম পাবেন ফার্স্ট টেন্সের ক্ষেত্রে। আর এটা হলো আমি যাব, এটা আমি যাইতে থাকবো, কন্টিনিউয়াস মানে চলমান না?
জি স্যার। আমি যাইতে থাকবো, আমি কন্টিনিউয়াস আশা করি চলমান। আর এটা মানে একটা কাজ সম্পন্ন হয়ে যাবে। আর এটা মানে পারফেক্ট কন্টিনিউয়াস মানে কোনো একটা জিনিস দীর্ঘ সময় ধরে করতে থাকবে, তাই না? জি স্যার। হুম। আমার বইয়ের নাম্বার আগে নক করবেন। তারপরে হলো কিয়া এখন আমি বাংলা আমি ইংলিশ বাক্য বলি, আপনি দেখে দেখে বলেন তো এটা কোন টেন্সের মধ্যে পড়ছে। বলেন আই এম রিডিং এ বুক, এটা কোন টেন্স? আই অ্যাম রিডিং এ বুক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আই এম আই আই উইল রাইট এ লেটার। আই উইল রাইট এ লেটার। হ্যাঁ, রাইট এ লেটার। আই উইল। উইল এটা হচ্ছে ফিউচার। ফিউচার ফিউচার ইনডিফিনিট নাকি? ফিউচার কন্টিনিউয়াস নাকি না? ফিউচার ফিউচার ইনডিফিনিট। পারফেক্ট। ওই ইনডিফিনিট। আই উইল। ভেরি ভেরি গুড, ভেরি একবার গুড। বলেন তো বাক্যটা। বাক্যটা একবার বলেন তো ওটা, কোনটা? যেটা বললেন। আই উইল, এটা গো। এটা বলছিলেন আই উইল গো নাকি? কি জানি বললেন না আর আগে বাক্যটা। মানে কোন বাক্যটা? যে বাক্য দিয়ে ধরলেন, এই যে ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট ধরলেন। সেটা ফিউচার ইনডিফিনিট হলে কি বাক্য শেষে ব দিবে? জি স্যার। উইল থাকলে তো বোঝা যাবে যে ওখানে যাবো। উইল অর্থ কি যাব না? না, ওই তাহলে অর্থ বাক্য শেষে ব, ব, ব। এখন যাওয়া, গো নে যাওয়া, তা আসবো, কাল খেলবো, লিখবো, দেখবো, ঘুমাবো, বিশ্রাম নিব। ব না, ওই তো ব। হ্যাঁ, যখন দেখবেন ব তখন বুঝতে হবে উইল চাইলে কাজ নিতে হবে। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আর কোনো বিষয় যে বাকি আছে? এখন আমি যদি বাক্য বলি আই উইল বি রাইটিং এ লেটার, এটা কোন টেন্স? এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভেরি গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আই ওয়াজ প্লেইং ফুটবল, এটা কোন টেন্স? আই ওয়াজ প্লেইং ফুটবল, পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস। ই না, আছে। ফার্স্ট কন্টিনিউয়াস পাস্ট টেন্স। কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পারফেক্ট বলছি, পাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, আমি বললাম আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর এন আওয়ার। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। হ্যাঁ, এটা হচ্ছে স্যার, উই, আই হ্যাভ বিন, এটা হচ্ছে পাস্ট। পাস্ট পারফেক্ট মনে হয়। পাস্ট পারফেক্ট। কন্টিনিউয়াস। এটাই তো প্রেজেন্ট। আই হ্যাভ বিন। ও ঠিক আছে, আই হ্যাভ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।